হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আজকে আমরা ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবি স্পেশাল প্র্যাকটিস সিরিজ ৪ নাম্বার নিয়ে এসেছি। ৩ টে ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি ক্লাস ৩ টে একটু দেখে নিও। ঠিক আছে? আমি সুমিত অধিকারী। প্রত্যেকদিন রাত্রেবেলা ৯ টা থেকে আমরা এই ১০ টা কোয়েশ্চেনের সিরিজ আমরা করি। ওকে? ১০ টা কোয়েশ্চেনের সিরিজ প্র্যাকটিস করি। ওকে? আচ্ছা, আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। প্রত্যেককে বলব ভিডিওটাকে পজ করে নিজেরা সলভ করে আমাকে কমেন্ট অ্যান্সার জানানোর চেষ্টা করবে। ঠিক আছে? অঙ্ক শুধু দেখলেই কিন্তু পারা যায় না। অঙ্ক নিজেরা হাতে কলমে করতে হয়। তো প্রত্যেককে বলব ভিডিওটাকে পজ করো। পজ করে তোমরা নিজেরা সলভ করো। সলভ করে কমেন্টে অ্যান্সার দাও। ঠিক আছে? আচ্ছা দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? একটি ছাত্র, একজন ছাত্র হবে, ঠিক আছে? একটি ছাত্র ১০ কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে এবং ১৫ কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এসেছে। সম্পূর্ণ যাত্রাটির গড় গতিবেগ কত? দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এই যে তোমাদের এক্সামের নাম আর কত সালের এক্সাম তোমাদের দেওয়া আছে। ঠিক আছে? এইখানে কোন কোয়েশ্চেন আমাদের নিজেদের বানানো না। তো দেখবে আরকি যা তোমাদের এক্সামে ছিল সেইভাবেই আমরা করেছি আরকি। ঠিক আছে? ক্লার্কশিপ ২০২৩ এর কোয়েশ্চেন। এইজন্য এখানে একটি ছিল বলে একটিই দিয়েছি। না হলে আমরা একজন ছাত্র দিতাম। ওকে? আচ্ছা দেখো, ধরো একজন এক জায়গা থেকে আরেক জায়গায় সেম দূরত্ব। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ধরো x কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং ওখান থেকে এখানে যদি y কিমি পার ঘন্টা গতিবেগে ফেরত আসে, তাহলে গড় গতিবেগ হয় 2xy বাই x প্লাস y। ওকে? এখানটা বলেছে একজন ছাত্র ১০ কিমি পার ঘন্টা গতিবেগে গেছে। তাহলে x এর মান ১০ আর ১৫ কিমি পার ঘন্টা গতিবেগে ফেরত এসছে। তাহলে y এর মান ১৫। তাহলে গড় গতিবেগ কত হবে? 2 10 15 বাই কত? ১০ যোগ ১৫। তাই তো? তাহলে সলভ করলে ২ 10 15 বাই ২৫। ৫ দিয়ে ৫ ৫ ২৫, ৫ দিয়ে ৩ ৫ ১৫, ৫ দিয়ে ৫ দুগুণী ১০। তাহলে ২ দুগুণী ৪, ৩ ৪ কত? ১২। তাহলে অ্যান্সার গড় গতিবেগ ১২ কিলোমিটার প্রতি ঘন্টা। আমি ফেজটা সরিয়ে দিচ্ছি। তাহলে গড় গতিবেগ ১২ কিলোমিটার পার ঘন্টা মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে। দেখো ৯ মাইনাস ৩ পূর্ণ ৩/১১, তারপরে এর আছে। তারপরে ১ পূর্ণ ২/৯ আছে। তারপরে ডিভাইড আছে। ৭/৯ আছে। তারপরে এর আছে। তারপরে ৫ পূর্ণ ১/৭ আছে। এটা বলব আমি ভিভিআই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। অবশ্যই বলব প্রত্যেকে সলভ করে কমেন্টে অ্যান্সার জানাও। মেক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা ভুল করে। ঠিক আছে? চলো দেখো। সবার আগে যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে আমি সামান্য ভগ্নাংশে নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা ৯ আছে মাইনাস ৩ ১১ ৩৩ আর ৩ এ কত? ৩৬/১১। তারপরে এর সম্পর্ক কত? ৯ একে ৯, ১০ ১১/৯। তারপরে ভাগ আছে ৭/৯। তারপরে এর আছে ৫ ৭ ৩৫, ৩৬/৭। এবার মাথায় রাখবে, আমার সবসময় মানে বদমাস যে ফর্মুলা, ফার্স্ট এ ব্র্যাকেটের কাজ হয়। তারপরে অফ এর কাজ হয়, মানে এর কাজ হয়। তাহলে যেখানে এর আছে তার কাজটা করে দেব। এর কাজ মানে ওইটুকুনির মাল্টিপ্লাই সবার আগে হবে। মানে এইটুকুনির কাজ আমাদের আগে হবে, আবার এইটুকুনির কাজ আমাদের আগে হবে। এর মানে বেসিক্যালি গুণ, কিন্তু গুণের আগে হয় আরকি। ঠিক আছে? তাহলে চলো করে নিই কি হবে? এই দুটোকে গুণ করলে ১১ ১১ কাটা যাবে। ৯ দিয়ে করলে ৪ নং ৩৬ হলো। তাহলে ৯ মাইনাস ৪, তারপরে ভাগ আছে। ৭ ৭ কেটে গেল, ৯ দিয়ে ৪ নং ৩৬, তাহলে ভাগ ৪ আছে। এবার কি করব? আগে বিয়োগ নাকি আগে ভাগ? আগে ভাগের কাজ। ৪ কে ৪ দিয়ে ভাগ করলে ১ হয়। তাহলে ৯ মাইনাস ১ মানে অ্যান্সার কত? ৮ আসবে। মানে কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করেছো তো? চলো নেক্সট কোয়েশ্চেন। একটি শহরের জনসংখ্যা ২,০০,০০০ জন। জনসংখ্যা বৃদ্ধির হার ১ম বছরে ১০% এবং দ্বিতীয় বছরে ১৫% হলে ২ বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? ঠিক আছে? আচ্ছা এখন বর্তমান জনসংখ্যা ২,০০,০০০ জন। ১ম বছর জনসংখ্যা ১০% বৃদ্ধি পেয়েছে। তাহলে ১ বছর পরে জনসংখ্যা এখনকার কত পার্সেন্ট হবে? ১১০% হবে। কারণ ১০% বৃদ্ধি পেয়েছে। এখন ১০০% জনসংখ্যা ছিল। পরের বছর ১০% বেড়েছে। তাহলে মোট মিলে ১১০% হয়ে গেছে। হয়ে গেল। দ্বিতীয় বছর ১৫% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা ১ম বছরের শেষে জনসংখ্যা। এর পরের বছর ১৫% বৃদ্ধি পেয়েছে। তাহলে দ্বিতীয় বছরের পর মানে ২ বছরের পরে জনসংখ্যা কত হবে? এর ১১৫% হবে। ১ম এ জনসংখ্যা ২,০০,০০০ জন ছিল। ১ বছর পরে ১০% বেড়েছে মানে ১১০% হয়েছে। তাহলে এইটুকুনি জনসংখ্যা আবার হয়ে গেল। এরপরে দ্বিতীয় বছর ১৫% বেড়েছে। তাহলে ২ বছর পরে আরো ১১৫% হবে মানে এটা হয়ে গেল। ওকে? কাটাকাটি করি। ১ টা ২ টো ৩ টে ৪ টে। ১ টা ২ টো ৩ টে ৪ টে। ১ টা ২ টো। তাহলে ২ গুণ ১১ গুণ ১১৫। আচ্ছা ২ এর সাথে ১১৫ কে গুণ করি। ৫ দুগুণী ১০, ১। ১১ দুগুণী ২২, ২৩। ইনটু কত আমার? আ সব ঠিক আছে। ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫। উম ২৩০ ইনটু ১১।
এটা করলে কত আসবে? 0, 11, 3, 11, 33, 3, 11, 3, 22, 23, 24, 25 কোথাও একটা গন্ডগোল হলো মনে হলো। ১ম বছর 10% বেড়েছে তাহলে ১১০% হয়েছে। ২য় বছরে ১৫% হলে ১১৫% হয়েছে। তাহলে কটা আচ্ছা এখানটা একটা গন্ডগোল হয়েছে। আমরা নিচের ৪ টে 0 র সাথে উপরের ৪ টে 0 কেটেছি। তাহলে এখানটা একটা 0 আছে, এখানটা একটা 0 আছে। এটা আমার দেওয়া হয়নি। তাহলে এখানটা 0, 0 করে দিই, তাহলে এখানটা 0, 0 হয়ে যাবে। তাহলে ২,৫৩,০০০ মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এই ৪ টের মধ্যে কোনটা সবথেকে বড় সংখ্যা? আচ্ছা চলো ফার্স্টে করি। ১ম এ কি আছে? ফার্স্ট ব্র্যাকেটে ৫ যোগ ৫ আছে। তাহলে ৫ যোগ ৫ ১০ হবে। ১০ এর স্কোয়ার মানে ১০০ হবে। আবার ১০০ স্কোয়ার মানে কত? ১০০ র পরে আরো দুটো 0 এটা অ্যান্সার। পরেরটা ৫ গুণ ৫, ৫ ৫ ১০০, ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫ তাহলে ১২৫ এর স্কোয়ার। ১২৫ এর স্কোয়ার আমাদের কত হবে? ৫ লাস্টে ৫ আছে তাহলে ৫ এর স্কোয়ারে হচ্ছে ৫ ৫ ২৫ আর ফার্স্টে ১২ আছে তাহলে ১২ র সাথে ১৩ গুণ করব। ১৩ দুগুনি ২৬, ২ তেরো একে ১৩ ১৪ ১৫ ১৫,৬২৫ এটা কত? ৫ যোগ ৫ যোগ ৫ ৫ ৫ এ ১০ আর ১৫ ১৫ র কিউব আছে। তাহলে ১৫ র কিউব কত হবে আমরা লিখছি, একটু পরে লিখছি। লাস্টেরটা কি আছে? ৫ এর টু দি পাওয়ার ৫ তাহলে 5 টু দি পাওয়ার 5 মানে কি? ৫ কে ৫ বার গুণ। ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫, ৫ ১২৫ ৬২৫, ৫ ৬২৫ এ ৩,১২৫ তাহলে এর অ্যান্সার ৩,১২৫ তাহলে যোগ এটাও ৩,১২৫ যোগ এটাও ৩,১২৫ যোগ এটাও। মানে ৪ বার ৩,১২৫ যোগ করব। ৪ বার ৩,১২৫ যোগ করার থেকে এটাকে আমি ৪ দিয়ে গুণ করে দেব। তাহলে অ্যান্সার ৪ ৫ ২০, ২ ৪ দুগুণে ৮ ৯ ১০ ১ ৪ একে ৪ একে ৫ ৩ ৪ ১২ ১২ তাহলে ১২,৫০০ এবারে ১৫ র কিউব করব। ১৫ র কিউব ১৫ র স্কয়ার কত? ২২৫ ২২৫ কে আমরা ১৫ দিয়ে গুণ করব। ১৫ দিয়ে গুণ মানে ১০ যোগ ৫ দিয়ে গুণ করব। তাহলে আসবে ২,২৫০ আর ৫ ৫ ২৫ ২ ৫ দুগুণে ১০ ১১ ১২ ১ ৫ দুগুণে ১০ ১১ এটাকে যোগ করো, যাই করো তোমাদের সবথেকে বড় নাম্বার আমাদের এটাই বেরোচ্ছে। তাহলে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওটা করলে ৩,০০০ সামথিং অ্যান্সার বেরোবে। মানে ছোট একটা সংখ্যা। ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে গেল? আমাদের ১২৫ এর স্কয়ার মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো ফেসটা একটু সরিয়ে দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। দেখো বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনটা? ওকে? নেক্সট কোয়েশ্চেন এ যাওয়া যাক নাকি? চলো নেক্সট কোয়েশ্চেন করো। এ ও বি আচ্ছা এখানটা ফেসটা দিলে দেখা যাচ্ছে তো পুরো? হুম। ওকে। কি বলেছে? এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাংকে ভর্তি করতে যথাক্রমে ৫ ঘন্টা ও ২০ ঘন্টা সময় নেয়। এ একটা কল আছে, একটা ট্যাংকি ভর্তি করতে ৫ ঘন্টা সময় নেয়। বি একটা কল আছে, একটা ট্যাংকি ভর্তি করতে ২০ ঘন্টা সময় নেয়। ট্যাংকটিতে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাংকটি ভর্তি করতে ৩০ মিনিট সময় বেশি লাগে। আচ্ছা, তার মানে একটা ছিদ্র আছে। তার ফলে দুটো কল যদি একসাথে খোলা থাকে, তাহলে যতক্ষণ সময় লাগবে ভর্তি হতে, ছিদ্র থাকার জন্য তার থেকে ৩০ মিনিট বেশি সময় লাগে। তাহলে সবার আগে আমি কি দেখব যে দুটো নল একসাথে খোলা থাকলে কতক্ষণে ট্যাংকটা ভর্তি হয়? চলো ৫ আর ২০ লসাগু ২০ তাহলে এটা ৪ ৫ এ ২০, ২০ একে ২০ তাহলে A এর এফএসএসি ৪ ইউনিট পার ডে, B এর এফএসএসি ১ ইউনিট পার ডে। দুজনে মিলে কতক্ষণে কাজ করে? ৫ ইউনিট পার ডে। তাহলে দুটো কল ৫ ইউনিট ১ ঘন্টায় ভর্তি করে। তাহলে ২০ ইউনিট কত ঘন্টায় ভর্তি করবে? ২০/৫ ঘন্টায়। তাহলে ৪ ৫ ২০ ৪ ঘন্টায় দুটো কল একসাথে ভর্তি করে। আচ্ছা A আর B, A আর B ৪ ঘন্টায় ট্যাংকিটাকে একসাথে ভর্তি করে। এবার বলেছে ছিদ্র থাকার কারণে ধরি যে ছিদ্রটা C তাহলে যখন ছিদ্র আছে A প্লাস B প্লাস C তখন ট্যাংকটা ভর্তি করতে আমার ৩০ মিনিট বেশি লাগে। ৩০ মিনিট মানে ০.৫ ঘন্টা বেশি লাগে। তার মানে ৪.৫ ঘন্টা আমার সময় লাগে। তাহলে আমাকে বলেছে যে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় পরে ট্যাংকটি খালি হবে। আচ্ছা তাহলে এখন একটা ট্যাংক ভর্তি আছে শুধু ছিদ্রটাকে খুলে দিয়েছি। তাহলে ট্যাংকটা কতক্ষণে আমার খালি হবে। ওকে? আচ্ছা এখান থেকে আমি টোটাল ওয়ার্ক বের করব ৪ আর ৪.৫ ৪ আর ৪.৫ এর যদি আমি লসাগু করি কত হয়? ৩৬ তাহলে ৪ নং ৩৬ আর ৪.৫ কে ৮ দিয়ে গুণ করলে ৩৬ হয়। দুটো কলের এফিসিয়েন্সি ৯ ইউনিট বেরোলো। দুটো কলের টোটাল এফিসিয়েন্সি আমার ৯ ইউনিট বেরোলো। আর দুটো কল আর একটা ছিদ্রের এফিসিয়েন্সি ৮ ইউনিট। আচ্ছা কমলো কেন দেখো? ৯ থেকে ৮ হয়েছে কেন? কারণ সি আমার ১ ইউনিট খালি করছে। এ আর বি ৯ ইউনিট ভর্তি করছে। তাহলে সি যদি ১ ইউনিট খালি করে তাহলেই ৩ জনে মিলে আমার ৮ ইউনিট ভর্তি করবে।
তাহলে সি আমার ১ ইউনিট খালি করছে, মানে সিটা যেহেতু ছিদ্র এইজন্য খালি করছে ১ ইউনিট। তার মানে সি ১ ঘন্টায় ১ ইউনিট খালি করে। টোটাল ট্যাঙ্কিটা আমার ৩৬ ইউনিটের। তাহলে ৩৬ ইউনিট খালি করতে আমার ৩৬ ঘন্টা সময় লাগবে। তাহলে অ্যান্সার কোনটা? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, একটু ছোট্ট করে বলছি। আ এনটিপিসি এই বছর যে তোমাদের পরীক্ষা হয়েছিল, তার জিকে আর জিএস এর ৯৬০ টা এমসিকিউ তোমাদের এই বইটাতে দেওয়া আছে। ঠিক আছে? একদম ডিটেইলস এ তোমাদের ব্যাখ্যা সমেত এই বইটাতে বাঁদিকের বইটাতে দেওয়া আছে। তো যদি কেউ চাও যে আমি বই দেখে পড়াশোনা করব, তাহলে এই বাঁদিকের বইটা তোমরা পারচেজ করতে পারো। Flipkart, Amazon সব জায়গায় আছে। আর কেউ যদি ভাবো না আমি ম্যাথ করব, শুধু ম্যাথ করব, ঠিক আছে? তাহলে এই যে তোমাদের ডান দিকের বইটা, এটাও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ সমস্ত ম্যাথ তোমাদের এই যে পরীক্ষাটা হয়েছিল এনটিপিসি তার এই বইতে দেওয়া আছে। তো যদি কেউ ভাবো ম্যাথ করবে এই বইটা নিতে পারো। যদি কেউ ভাবো জিকে জিএস করবে তাহলে বাকির বইটা কিনতে পারো। ঠিক আছে? দুটোই Flipkart, Amazon এ আছে। ডেসক্রিপশনে লিংকও দেওয়া আছে। সেখান থেকে তোমরা পারচেজ করতে পারো। ওকে? নেক্সট কোয়েশ্চেন। যদি ২ অঙ্কের সংখ্যা x এবং y এর লসাগু এবং গসাগু যথাক্রমে ৩৬ আর ৬ হয় এবং x লেস দ্যান ইকুয়াল টু y হয়। মানে x y এর থেকে ছোট হবে বা সমান হবে। তাহলে x ইস টু y হলো কত? তাহলে x আর y এর মান আমাদের কত হবে? ওকে? আচ্ছা, ভালো কথা। দেখো, ধরো x ইস টু y আছে তো দুটো সংখ্যা। আমরা কি জানি যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আর যদি গসাগু দেওয়া থাকে তাহলে লসাগু কি করে বের করি? গসাগু গুণ অনুপাত দুটোর গুণফল সমান, সমান আমার লসাগু হয়। তাহলে এখান থেকে ৬ দিয়ে কাটলে ৬, ৬ ৩৬। তাহলে x ইনটু y, x আর y এর মান কত? ৬। দুটো সংখ্যার গুণফল আমার ৬ এসছে। তাহলে এটা কি হতে পারে? একটা ১ গুণ ৬ হতে পারে, আরেকটা ২ গুণ ৩ হতে পারে। আর কিছু হতে পারে? আর কিছু হতে আমার পারে না। ঠিক আছে? তাহলে হয় x এর মান ১ হবে, y এর মান ৬ হবে। অথবা x এর মান ২ হবে, y এর মান ৩ হবে। ঠিক আছে? এইবার কন্ডিশন দেখো, যদি আমি x এর মান ১ আর y এর মান ৬ ধরি, তাহলে সংখ্যাটা কি হবে? এটা অনুপাত x is to y, আমি যদি এভাবে লিখি x is to y, যদি এটাকে 1:6 ধরি, এটা অনুপাত। অনুপাতের সাথে যদি আমি গসাগু গুণ করি তাহলে আমি সংখ্যা পাবো। তাহলে সংখ্যাটা কি? ১ এর সাথে ৬ করলে ৬ একে ৬ আর এটা ৬ ৬ ৩৬। একটা সংখ্যা ৬, একটা সংখ্যা ৩৬। কিন্তু কোয়েশ্চেনে বলেছে দুটি ২ অঙ্কের সংখ্যা। তাহলে ৬ টা তো এক অঙ্কের সংখ্যা। তাহলে এটা অ্যান্সার হবে না। সঠিক উত্তর 2:3, মানে A অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি কারোর কোনো ডাউট নেই। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনটা করা যাক। চলো। কি বলেছে? 2/2/9 2/2/9 মিটার পার সেকেন্ড গতিবেগের কিমি পার ঘন্টায় পরিবর্তিত গতিবেগ কত? মানে 2/2/9 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নেব। আচ্ছা, সবার আগে এটাকে আমি সামান্য ভগ্নাংশে নেব। তাহলে ৯ দুগুণে ১৮ আর উপরে ২ 20/9 এত মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টায় নিই তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করি। তাহলে কাটাকাটি করি ৯ দুগুণি ১৮, ৫ দিয়ে করলে ৪ ৫ ২০। তাহলে ৪ দুগুণি কত? ৮ কিমি পার ঘন্টা। তাহলে অ্যান্সার হয়ে গেল ৮ কিমি পার ঘন্টা। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন। ৮,২৭০ ৮,২৭০ এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যাটা যোগ করলে সেটি ১৬ দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, ১৬ দ্বারা বিভাজ্য মানে কি? আমি সবথেকে একদম বেসিক থেকে বলছি। কোন সংখ্যা ২ দ্বারা বিভাজ্য মানে লাস্ট যে ডিজিট সেটা আমার ইভেন নাম্বার হতে হবে। কোন সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য মানে লাস্টের দুটো ডিজিট আমার ৪ দ্বারা বিভাজ্য হতে হবে। কোন সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য মানে লাস্টের ৩ টে ডিজিট ৮ দ্বারা ভাগ যেতে হবে। আর কোন সংখ্যা ১৬ দ্বারা বিভাজ্য মানে লাস্টের ৪ টে ডিজিট ১৬ দ্বারা বিভাজ্য যেতে হবে। আচ্ছা, এবার আমি যদি ঘুরিয়ে বলি যে কোন একটা সংখ্যা ১৬ দ্বারা ভাগ যাচ্ছে তাহলে সেটা ৮ দ্বারা তো ভাগ যাবেই যাবে। কোন একটা সংখ্যা যদি ১৬ দ্বারা ভাগ যায় সেটা ৮ দ্বারা তো ভাগ যাবেই যাবে। আমি চেক করব এদের সাথে, এই সংখ্যাটার সাথে এই ৪ টের মধ্যে কোনটা যোগ করলে সংখ্যাটি ৮ দ্বারা ভাগ যায়। যদি আমি এমন পাই যে এমন দুটো সংখ্যা যোগ করলে ৮ দ্বারা ভাগ যায়, তখন আমাকে বাধ্যতামূলকভাবে চেক করতে হবে ১৬ দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। আমি যদি এমন পাই যে এর মধ্যে যেকোনো দুটো অপশনকে যোগ করছি তাহলে সেটা ৮ দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে আমাকে চেক করতেই হবে যে কোন সংখ্যাটা ১৬ দ্বারা ভাগ যায়। কিন্তু আমার যদি এরকম অ্যান্সার আসে যে ৪ টের মধ্যে যেকোনো একটা অপশন বসালেই আমার ৮ দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে বাকি ৩ টা অপশন যদি বসাই ৮ দ্বারাই ভাগ যাচ্ছে না, তাহলে ১৬ দ্বারা তো আরও যাবে না। ওকে? তাহলে বসাবো। ফার্স্ট এ ২ যোগ করি তাহলে কত হবে? ৮,২৭২। তারপরে ৪ যোগ করি তাহলে অ্যান্সার হবে ৮,২৭৪ এর সাথে যোগ করছি, হ্যাঁ? তারপরে যদি আমি ৮ যোগ করি ৮,২৭৮ আর তারপরে যদি ৬ যোগ করি ৮,২৭৬ হচ্ছে। ঠিক আছে? ৮ দ্বারা ভাগের নিয়ম কি? লাস্টের ৩ টে ডিজিট ৮ দ্বারা ভাগ যায়। তাহলে চেক করি ২৭২ আছে। এটাকে ৮ দিয়ে ভাগ করে দেখি ৮ দিয়ে ভাগ যায় নাকি? তাহলে ৪ ৮ ৩২, ৩ ৮ ২৪, ২৫ ২৬ ২৭ ৩২, ৪ ৮ ৩২।
তাহলে 272টা আমাদের 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখো, একটা সংখ্যা তো আমার 8 দ্বারা ভাগ যাচ্ছে তো। তার পরের সংখ্যাটা যেটা 8 দ্বারা ভাগ যাবে তাদের মধ্যে ডিফারেন্স কত? 8 হতে হবে। এটা বেসিক জিনিস। একটা সংখ্যা 8 দ্বারা ভাগ যায়, তার সাথে 8 যোগ করলেই তো পরের সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। এরকম তো না একটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য, তারপরে আমি 2 যোগ করলাম 8 দ্বারা ভাগ যাবে। হবে না। 8 দ্বারা ভাগ যায় এরকম পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স 8 হতে হবে। যদি ৮২৭২ টা 8 দ্বারা ভাগ যায়, তাহলে এর পরের 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা হবে? ৮২৭২ যোগ ৮, তার মানে কত হবে? ৮২৮০, তাই তো? ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৯, ৮০। ৮২৮০ ভাগ যাবে। তাহলে ৮২৭২ আর ৮২৮০ এর মাঝখানে কোন সংখ্যা ৮ দ্বারা ভাগ যায় না? তাহলে ৭৪ ও ভাগ যাবে না, ৭৮ ও ভাগ যাবে না, ৭৬ ভাগ যাবে না। তাহলে শুধুমাত্র এটাই ৮ দ্বারা ভাগ যায়। আর এটাই যদি ৮ দ্বারা ভাগ যায়, বাকিগুলো যদি ৮ দ্বারা ভাগ নাই যায়, তাহলে বাকিগুলো ১৬ দ্বারাও ভাগ যাবে না। তাহলে সঠিক উত্তর এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। একটি সাইকেলের ধার্য মূল্য ৳৪,০০০। সাইকেলটি বিক্রয় করার সময় পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে ক্রেতার বাঁচবে কত টাকা? মানে একজন ক্রেতাকে আমি 20% ছাড় দিচ্ছি আর 10% ছাড় দিচ্ছি পরপর। ঠিক আছে? তাহলে ক্রেতার কত টাকা বাঁচবে আরকি। ঠিক আছে? আচ্ছা, আমি যদি একবার 20% একবার যদি 10% ছাড় দিই, তাহলে মোটের উপর কত ছাড় দিচ্ছি? ফর্মুলা x + y - xy 100%, তাই তো? তাহলে অ্যান্সার কত হবে? 20 যোগ 10 মাইনাস 20 ইন্টু 10/100, এত পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিচ্ছি। 0, 0, 0, 0, 20 আর 10 এ 30, 30 থেকে 2 বাদ দিলে 28%। তাহলে 28% আমি ছাড় দিচ্ছি। তাহলে যে ক্রেতা তার এই 28% টাকাটাই তার বাঁচবে। তাহলে ৳৪,০০০ য় 28% ছাড় দিচ্ছি। তাহলে ৳৪,০০০ র 28% কত হয়? দুটো 0, দুটো 0, 0, ৪ 8 32, ৩, ৪ দুগুণে ৮, ৯ ১০ ১১। ৳১১২০ আমি ছাড় দিচ্ছি। তাহলে ক্রেতার ৳১১২০ টাকাই বাঁচবে। তাহলে সঠিক উত্তর সি অপশনটা কারেক্ট অ্যান্সার। যে ক্রেতার ৳১১২০ সাশ্রয় হবে। ওকে? চলো লাস্ট কোয়েশ্চেন করো। একজন ব্যবসায়ী ২ প্রকার কফি যথাক্রমে ৳৮,০০০ এবং ৳১০,০০০ কুইন্টাল দরে ক্রয় করে। কুইন্টাল দরে ক্রয় করে ১০:৬ অনুপাতে মিশ্রিত করল। ঠিক আছে? যদি তিনি মোটের উপর 20% লাভ করেন, তাহলে ওই মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করবে? ওকে? আচ্ছা, সবার ফার্স্ট এ দেখো। আমার ৳৮,০০০ র কফি আছে, আবার ৳১০,০০০ র কফি আছে। এটাকে মিশিয়েছি কত? ১০:৬ অনুপাতে। আচ্ছা, ১০:৬ কে কাটাকাটি করে ৫:৩ করা যায়? তাহলে এটাকে আমি ৫:৩ অনুপাতে মিশিয়েছি। যদি আমি ধরে নিই ৳৮,০০০ র কফি ৫ কুইন্টাল নিয়েছি। তাহলে ৫ কুইন্টালের দাম কত? ৫ ৮ ৳৪০,০০০। আবার ধরে নিই ৳১০,০০০ র কফি ৩ কুইন্টাল নিয়েছি। তাহলে দাম কত? ৳৩০,০০০। তাহলে মোট আমার এই ৫ আর ৩ ৮ কুইন্টাল, ৮ কুইন্টাল কফির দাম কত আমার? ৳৭০,০০০ হয়ে গেল। তাহলে ৳৭০,০০০ দাম ৮ কুইন্টালের। ৳৭০,০০০ দাম ৮ কুইন্টাল কফির। তাহলে ১ কুইন্টাল কফির দাম কত? ৭০,০০০/৮ এটা ১ কুইন্টালের দাম। এবার কোয়েশ্চেনে বলেছে আমি মোটের উপর 20% লাভ করব। এটা আমার ১ কুইন্টালের দাম, এর উপর 20% লাভ করব। তাহলে বিক্রি কততে করব? এর ১২০% এ বিক্রি করব। এটা বিক্রয় মূল্য। কাটাকাটি করি 0, 0, 0, 0, ৪ দিয়ে ২, ৪ দিয়ে ৩, ২ দিয়ে করলে ৩৫০০। তাহলে অ্যান্সার ৩০০, ৩০০, ৩ ৫ ১৫, ১, ৩ ৩ ৯ ১০। তাহলে ৳১০,৫০০ হয়ে গেল ১ কুইন্টালের দাম যখন আমি 20% লাভ করব। তাহলে সঠিক উত্তর কোনটা? এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এখানটা একটু সরিয়ে দিচ্ছি ফেসটা। এবার আশা করি বুঝতে পারবা। ক্লিয়ার? তাহলে মিশ্রিত কফির দাম কত? কুইন্টাল প্রতি ৳১০,৫০০। ওকে? তো ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে একটুখানি লাইক করে দাও। আমাদের চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে ক্লাসটাকে অবশ্যই শেয়ার করো। ওকে? থ্যাংক ইউ। কিপ সাপোর্টিং, কিপ লার্নিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।